নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ঝটপট চলে এসো পিকুর দুনিয়ায়। পিকুর দুনিয়ায় সবাইকে স্বাগত। তাড়াতাড়ি কিন্তু আসতে হবে, আর অনেক অনেক আড্ডা গল্পের মাঝে একটু ছোট ছোট রান্না শিখে নেবো সবাই মিলে। আজ চলে এলাম এই অন্যরকমভাবে ডিমের কালিয়াটা বানিয়ে দেখাবো বলে। বিশ্বাস করো, খুব সুন্দর আর খুব টেস্টি হয়। একবার করে খেয়ে দেখো, তারপরে জানিও কেমন হয়েছে। অসাধারণ স্বাদ আর অসাধারণ তার আমরা যেরকম চেরাচরি গোটা ডিমের ঝোল করি, সেম প্রসেস, শুধু একটু আলাদা। এরমভাবেই করে নাও। অসাধারণ অসাধারণ, সত্যি অসাধারণ। প্রথমে ডিমটাকে সেদ্ধ করে মাঝখান দিয়ে কেটে ভালোভাবে আমি ডিমটাকে দুপিঠ ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই একটু গরম মশলা দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণে চিনি অ্যাড করে নিয়েছি। চিনিটা যতক্ষণ না গলে গেছে ততক্ষণ আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। যখন চিনিটা মোটামুটি ভালোভাবে গলে এসছে, তখন আমি ওপর থেকে তেজপাতা যোগ করে নিয়েছি। এবার তেজপাতা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আমার মশলাটা পেস্ট করাই ছিল, মশলাটা আমি ঢেলে দিয়েছি। মশলাটার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছুই দিয়েছি। পেঁয়াজ একটু মাঝারি সাইজের একটা দেওয়া আছে, টমেটো ছোট ছোট দুটো দেওয়া আছে, রসুন দেওয়া আছে 8-9 কুচি মতন, আর আদা একদম একটুখানি দেওয়া আছে। এইভাবে দিয়ে আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। যখন মশলাটা হালকা কষে এসছে, তখন আমি শুকনো লঙ্কাও অ্যাড করে নিয়েছি। এইভাবে মশলাটাকে একদম লো ফ্লেমে হালকা হাতে নাড়াচাড়া করে কষাবে, দেখবে মশলাটা সুন্দরভাবে তেল ছেড়ে দেবে। এই দেখো, আমি লঙ্কা গুঁড়োও অ্যাড করে নিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে মশলাটাকে একদম ছেড়ে দেবো, যাতে মশলাটা ফুটে ফুটে ওর সমস্ত জলটা শুকিয়ে গিয়ে একদম মাখা মাখা হয়ে গা থেকে তেল ছাড়তে শুরু করবে। যখন দেখবো মশলাটা মোটামুটি ভালোভাবে কষা হয়ে গেছে, সাইড থেকে ভালো মতন তেল ছেড়ে বেরিয়ে এসছে, তখন আমি অল্প একটু জল অ্যাড করে নেবো। তোমরা চাইলে অবশ্যই গরম জল অ্যাড করে নিতে পারো, আমি নর্মাল ঠান্ডা জলই ব্যবহার করেছি। এবার জলটা দিয়ে একটু ভালোভাবে ফুটতে দেবো। যখন ডিমের এই ঝোলটা একটু ফোটা শুরু করে দেবে, তখন আমি আর ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে নেবো। আরও একটা কথা বলতে ভুলে গেছি, তোমরা চাইলে এর মধ্যে লম্বা লম্বা একটু পাতলা করে কেটে নিয়ে আলু ভেজে নিয়ে তোমরা অ্যাড করতে পারো। আমি এর মধ্যে আলু দিইনি, তবে আলু দিলেও রান্নাটাও খেতে একই রকমই থাকবে, এমন কিছু স্বাদের পরিবর্তন হবে না। তবে আলু ছাড়া একবার ডিমের এই রেসিপিটা করে খেয়ে দেখো, সত্যিই অসাধারণ অসাধারণ। একবার করে অবশ্যই খেয়ে আমায় জানিও কেমন হয়েছে। গোটা ডিম হলে ডিমের ভেতরে তো আর মশলাটা সেরকমভাবে ঢুকতে পারে না, কিন্তু এইভাবে করলে পরে ডিমের ভেতরে সমস্ত মশলাটা ঢোকে, খেতে এত টেস্ট হয় যে গোটা ডিমের থেকে তখন মনে হবে সে এই ভাঙাভাবে মাঝখান থেকে কাটা ডিমগুলো দিয়েই ডিমের ঝোল বানিয়ে খাবো। একবার করে অবশ্যই জানিও কেমন হয়েছে। এই রকম যদি 4টে ডিম হয়, তাহলে ভাত খাওয়া একদম আর কিচ্ছু লাগবে না, একতলা ভাত খেয়ে নেবে। আর বাচ্চারা তো ডিম খেতে সবাই ভালোবাসে, সবার যে এত টেস্টি আর এত ভালো লাগবে যে তোমাকে সেদিন একটু ভাতের চাল বেশিই নিতে হবে। আশা করি তোমরা খেয়ে কেমন হয়েছে অবশ্যই আমায় জানিও। কেমন হলো লাইক কমেন্ট করে পাশে থেকো।